চাকদা একান্তাপনের বিরিয়ানি খেতে কি সত্যিই টেস্টি নাকি ওদের মুখেই বড় বড় বাতলি, সেটাই দেখার জন্য আমাদের কৃষ্ণনগর স্টেশন থেকে তিনজনের জন্য 3টে টিকিট কেটে ট্রেনে উঠতেই দেখি একজনা ছোলা মাখা বিক্রি করছে। তাই আর কি লোভ সামলাতে না পেরে ওনার থেকে ছোলা মাখা কিনে এখন আমরা দুজনা খেতে শুরু করলাম। তারই মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দেয় আর আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থল চাকদা একান্তাপনে। এদের ফেমাস ডায়লগটা ঝরে ঝরে পড়ছে আর ঝরে ঝরে পড়ছে, এটা তো শুধু শুনেই যায়। আজকে চলো দেখি সত্যি ঝরে পড়ে নাকি। এই দেখো ঝরে পড়ে গেল। এতদিন শুধু ফোনের মধ্যে দেখি ঝরে ঝরে পড়ছে, আজকে তো আমার হাত দিয়ে ঝরে পড়ে গেছে। যাই হোক, আমাকে তো 2 পিস চিকেন দিয়েছিল আর বিরিয়ানির আলুটাও বেশ নরম, ধরতে হাতের মধ্যে গলে গেল। এতক্ষণ তো সবই ঠিকঠাক ছিল, এবারে চলো খেয়ে দেখা যাক। হ্যাঁ, খেয়ে তো বেশ ভালোই লাগছে, খারাপ বলবো না, মোটামুটি ঠিকঠাকই আছে সবকিছু। আর তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু রাইসটা রয়েছে আনলিমিটেড, সেই কারণে পিকলু ভাইয়ের থালা আগেই ফিনিশ হয়ে গেছে। যাই বলো তাই বলো, বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিন্তু একদমই চলে না, তাই তো আমরা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম। আর তোমাদেরকে তো আগেই বললাম এখানে রাইসটা ছিল আনলিমিটেড, সেই কারণে আমরা আবারও রাইস নিয়েছিলাম, তার সাথে একটা আলু ছিল এক্সট্রা। সমস্ত কিছু মিলিয়ে যদি বলো বিরিয়ানিটা কেমন, বিরিয়ানিটাও ভালো আর এনাদের ব্যবহারটাও খুবই সুন্দর। কিন্তু তোমাদের ব্যবহারটা একদমই খারাপ, তোমরা কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না।